স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে আমরা রেডিও বাটন নিয়ে কাজ করতে হয়। প্রথমে আমরা শিখেছিলাম গত ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে চেকবক্স নিয়ে কাজ করতে হয়। আজকে আমরা শিখব কিভাবে রেডিও বাটন নিয়ে কাজ করতে হয়। সো আমি এখানে একটা কমপ্লিট নিউ প্রজেক্ট তৈরি করে রেখেছি। কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও আছে একদম শেষের শুরুর দিকে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। সো এই মুহূর্তে আমরা আজকে কাজ করব হচ্ছে রেডিও বাটন নিয়ে, কিভাবে রেডিও বাটন কাজ করে অ্যান্ড্রয়েডের মধ্যে সেটা আজকে আমরা শিখব। সব প্রথমেই আমরা চলে যাব এক্সএমএল ফাইলে। আমরা এক্সাম্পল হিসাবে আমরা একটা রেডিও গ্রুপ এগুলা নিব। সো রেডিও বাটনের উইজেটের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রেডিও বাটন আর একটা হচ্ছে রেডিও গ্রুপ। একটা গ্রুপের মধ্যে অনেকগুলা বাটন রাখা যায়। সো আমি প্রথমেই রেডিও গ্রুপ নিচ্ছি। রেডিও গ্রুপ র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম। and then আমরা এটাকে এই গ্রুপের আন্ডারে আমরা এটাকে আগে লিনিয়ার লেআউট করি। ওকে, সো আমরা ট্রান্সপারেন্ট করে দিই। এখন রেডিও গ্রুপের ভিতরে আমরা কি করব, আমরা রেডিও বাটন নিব। এখন রেডিও বাটন নিতে হলে আমরা কিভাবে নিব, রেডিও বাটন আমরা এইভাবে করে। তো তারপর হচ্ছে রেডিও বাটন। ওকে, সো রেডিও বাটন হচ্ছে র্যাপ কন্টেন্ট, ঠিক আছে। এখন এরপরে হচ্ছে আমরা এটার মধ্যে একটা টেক্সট দিতে পারি। সো আইডি দিলাম, অপশন 1 দিলাম। ওকে, সো এইভাবে করে আমরা অনেকগুলা রেডিও বাটন ক্রিয়েট করতে পারি। যেমন আপনি এটাকে ডুপ্লিকেট করে দেন। তো আমরা এখানে 3টা নেই, বেশি দরকার নেই, 2টা বা 3টা নেই, আপাতত 2টা হলে হবে। অপশন 2 আর এটা আইডি 2 আর উপরেরটা হচ্ছে এটা আইডি 2। হ্যাঁ, আমরা 2টা রেডিও বাটন নিলাম। একটু গ্র্যাভিটি দিয়ে দিই, তাহলে সেন্টারে চলে আসবে। সেন্টার, ওকে। সো এইখানে আমরা যদি ডিজাইনের দিকে তাকাই, দেখেন এখানে 2টা আছে, 2টা রেডিও বাটন আছে। এই রেডিও 2টা বাটন অপশন 1 অপশন 2 এবং পুরো রেডিও বাটনটা একটা গ্রুপের আন্ডারে আছে, যেটা হচ্ছে রেডিও গ্রুপ। সো আমরা এটাকে রেডিও গ্রুপ আইডি হিসাবে অ্যাড করে দিই। দ্যাটস ইট। এই ছিল আমাদের রেডিও বাটন। কিভাবে এটাকে ক্লিক করলে রেডিও বাটন কাজ করে সেটা আমরা দেখব এই কিছুক্ষণের মধ্যে। সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এইগুলাকে ফাইন্ড করার চেষ্টা করব। সো আমরা এখানে লিখব রেডিও গ্রুপ, একটা ভ্যারিয়েবল নিব, তারপরে হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট রেডিও গ্রুপ। আমরা যে গ্রুপটা নিয়েছিলাম ওইটা। হ্যাঁ, এরপরে হচ্ছে রেডিও বাটন 1 ইজ ইকুয়াল টু হচ্ছে ফাইন্ড ভিউ by id r dot id dot radio button 1, ঠিক আছে। তারপরে হচ্ছে রেডিও বাটন 2 find view by id r dot id dot radio button 2। এই ছিল আমাদের বাটনগুলো ফাইন্ড করা হয়ে গেছে। এখন এটা থেকে কিভাবে আমরা এই বাটনগুলোতে ক্লিক করলে কাজ করবে বা কোন বাটনটা সিলেক্টেড অবস্থায় আছে সেটা আমরা বুঝতে পারবো, এটা কিভাবে করব। সো এটা বোঝার জন্য আমরা হচ্ছে প্রথমে এই রেডিও গ্রুপটাকে ধরবো। সো প্রথমে আমরা কি করব, রেডিও গ্রুপ ডট সেট অন চেক চেঞ্জ লিসেনার নামে একটা অপশন আছে, এই যে প্রথমটা, এটাতে আমরা ক্লিক করব। তারপরে হচ্ছে নিউ রেডিও গ্রুপ অন চেক চেঞ্জ লিসেনার। সো এখানে আমরা চেঞ্জ লিসেনারটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা মেলাবো যে এটা কোন ইফ
এইখানে দেখেন, এই যে দেখেন চেকড আইডি, এইখানে আমরা এইভাবে ইউজ না করে এইভাবে করতে পারি। আপাতত এটা কমেন্ট করে দিই, হ্যাঁ এভাবে আমাদের ইজি হবে। সো হ্যান্ডেল দ্য ফার্স্ট রেডিও বাটন, এখানে হচ্ছে প্রথম রেডিও বাটন যেটা সেটা, এবং হচ্ছে এখানে যদি আসে তখন হচ্ছে সেটা দ্বিতীয় রেডিও বাটন। এখন আমরা যেটা করব, এখানে এখন আমরা এই বাটন থেকে আমরা করব, ওই টেক্সটটা বের করব, কি কোন রেডিও বাটনে ক্লিক হইছে না হইছে। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা সেটা করব। সো স্ট্রিং বাটন টেক্সট is equal to যেহেতু আমরা হচ্ছে আমরা এই বাটনটা এইখানে ফাইন্ড না করে আমরা এইখানে ফাইন্ড করি, checked checked id একই জিনিস, চেকড আইডি, তাহলে হচ্ছে রেডিও বাটন ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। এখন আমরা চাইলে এটাকে একটা টোস্ট করে দিতে পারি, ঠিক আছে, প্লাস হচ্ছে বাটন টেক্সট। হ্যাঁ এই একই জিনিসটাই আমরা কপি করি, জাস্ট ভ্যালিডেশন করার জন্য হচ্ছে করলাম। একটা রেডিও গ্রুপ নিলাম, রেডিও গ্রুপের আন্ডারে যে বাটনগুলো আছে সেই বাটনগুলোকে আমরা চেক করে নিলাম, অ্যান্ড দেন ওই বাটনগুলোর থেকে আমরা টেক্সটগুলো এক্সট্রাক্ট করলাম, সো এবং টোস্ট করলাম। সো আমরা এখন এটাকে রান করব, আমরা রানিং ডিভাইস অ্যান্ড দেন এটাকে রান করতেছি, আমরা দেখবো এটা কাজ করতেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি অ্যাপটি রান হচ্ছে। সো এখন যদি আমরা এই অপশনগুলোর মধ্যে ক্লিক করি তখন কিছু একটা হবে, বা এখানে আমাদেরকে ডিসপ্লের মধ্যে কিছু একটা দেখাবে। এখন যদি আমরা অপশন 1-এ ক্লিক করি তো দেখুন এখানে অপশন 1 দেখাচ্ছে, আর যদি আমরা অপশন 2-তে ক্লিক করি সো এখানে আমাদেরকে অপশন 2টা দেখাচ্ছে। তার মানে হচ্ছে রেডিও গ্রুপ থেকে আমরা যেই বাটনগুলো সিলেক্ট করছি সেটার থেকে টেক্সটগুলো আমরা নিয়ে আমরা বুঝতে পারতেছি যে আমরা কোন বাটনের মধ্যে ক্লিকড অবস্থায় আছি এবং কোন বাটনের মধ্যে ক্লিকড অবস্থায় নাই। সো এই ছিল আজকে রেডিও বাটনের ভিডিও। আশা করি আপনারা আপনাদের প্রজেক্টের মধ্যে এই ভিডিওটি ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং আপনারা আপনাদের প্রজেক্টে ভালো ভালো কাজ করতে পারবেন এটা দিয়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।